আসসালামু আলাইকুম। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। বড় মরিচের চপ রেসিপি, এতটাই ক্রিস্পি, খুব মজাদার। এই চপ মাত্র 10 মিনিটে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন এই বড় ঝালের চপ। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি বড় মরিচ নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে ভালো করে মরিচগুলো ধুয়ে নেব, কারণ বেশি করে ধুতে হবে, যেহেতু বাজার থেকে কেনা অনেক প্রকারের মেডিসিন দিয়ে থাকে। এজন্য আমি ভালো করে মরিচগুলো ধুয়ে নিচ্ছি বেশি পানি দিয়ে। তো ভালো করে ধোয়ার পরে আমি এই যে দেখাচ্ছি মরিচগুলো এরকম আমি এখন কেটে নেব। একটি ছুরির সাহায্যে আমি এভাবে কেটে ভিতরে যে বিচিগুলো আছে, শিরাগুলো আছে, আমি এগুলা বের করে নেব। এইভাবে আমি সব বিচি এবং শিরাগুলো বের করে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। এই যে দেখাচ্ছি, এই যে এইভাবে এইগুলো আমি সব ফেলে দিব। এখন সব এইভাবে মরিচগুলো আমি এইভাবে পরিষ্কার করে নেব, বিচিগুলো ছড়িয়ে নেব। তো ছড়ানো হয়ে গেছে, আমি এইভাবে এখন এটা সাইড করে রেখে দিব। এদিকে একটি বোলের মধ্যে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটা আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে কুচি করা এবং ধুয়ে রেখেছিলাম এই ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিব হাফ কাপ মতো, এবং পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি হাফ কাপ মতো। একটু পেঁয়াজ বেরেস্তা আমি হাতটা দিয়ে ভালো করে একটু ভেঙে দিচ্ছি, এবং গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এবং লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়ে করলেও হবে। এটা আমি সাইড করে রেখে এখানে একটি বোলের মধ্যে হাফ কাপ বেসন নিয়েছি এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়া অ্যাড করলেও হবে। আর এখানে অ্যাড করবো বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এখানে অ্যাড করছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি করে কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা এরকম মিশিয়ে নিয়ে এখানে জিরা, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম, এখানে দিলাম 2 চা চামচ মতো। এই পেস্টটা দেওয়ার কারণে অনেক কিন্তু খুশবু ছড়াবে ভাজার পরে। তো ভালো করে কিন্তু আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি, যেভাবে ভালো করে ফেটানোর পরে 5-7 মিনিট মতো। তো দেখেন আমি দেখে দিচ্ছি, এই যে এরকম কোটিং হবে, এটা আঙুল দিয়ে আমি চেকিং করে দেখাচ্ছি। তো এদিকে যে পুরটা রেডি করেছিলাম আর মরিচটা আমি এইভাবে কেটে রেখেছিলাম, আমি পুরটা দিয়ে এখন এইভাবে সব তৈরি করে নিব। সব এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এদিকে একটি কড়াইতে তেল আগে থেকে গরম করে নিয়েছি আমি। এখন এর মধ্যে এই মরিচগুলা মুড়িয়ে আমি এই ব্যাটারের মধ্যে তেলে ভেজে নেব। এক এক করে আমি তেলে ভেজে নিচ্ছি। দেওয়ার পরে 1-2 সেকেন্ড পরে আমি এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি আরেকটা দিলাম, এটা একটু ভাজা ভাজা করতে হবে, নইলে আবার এর সাথে গায়ের সাথে লেগে যাবে। তো এখন এটা ভাজা ভাজাও হয়ে গেছে। আমি এই 2টা চপ তুলে নিচ্ছি, কাঁচা মরিচের চপ। দেখেন কত সুন্দর হয়েছে, একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেছে, আর কতটা ক্রিস্পি আপনারা দেখে বুঝতে পারছেন আর শুনে আওয়াজটা। আর একটি চপ আমি ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, মানে মরিচগুলো কিন্তু কোনো কাঁচা কাঁচা নাই, কতটা পুরে ভরা। দেখেন গরম গরম ফুলকো ফুলকো মরিচের চপ তৈরি হয়ে গেল, কতটা ক্রিস্পি। এই চপটা আপনারা ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারেন রমজান স্পেশাল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।